হ্যালো স্টুডেন্টস। তো আজকের ভিডিওতে আমি রায় মার্টিন 2022-এর সামান্তরিকের ধর্মের এক্সট্রা উপপাদ্যগুলো সলভ করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে কটা এক্সট্রা উপপাদ্য রয়েছে প্রত্যেকটা সলভ করব, প্রশ্ন প্লাস সমাধান। আমার প্রত্যেকটা ভিডিওতেই পিডিএফ ফাইল থাকবে। তোমরা যদি পিডিএফ ফাইলটা পেতে চাও তাহলে কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি পিডিএফ ফাইলটা শেয়ার করে দেবো, সেটা ডাউনলোড করে দেখতে পারো। যাই হোক, মধ্যশিক্ষা পর্ষদের পেজ নাম্বার 167 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এবিসিটি আয়তাকার চিত্রের এবি, বিসি, সিডি এবং ডিএ বাহুগুলির উপর ইএফ জিএইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে এই সমান সমান সিজি এবং বিএফ সমান সমান ডিএইচ, তবে প্রমাণ করতে হবে ইএফ জিএইচ একটি সামান্তরিক। দ্যাট মিনস এবিসিডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হয়েছে। আয়তক্ষেত্রের চিত্রের উপর ইএফজিএইচ এমন চারটি বিন্দু রয়েছে যেখানে এইর সাথে সিজি সমান, আবার বিএফের সাথে ডিএইচ সমান। তাহলে প্রমাণ করতে হবে ইএফজিএইচ এটা একটা সামান্তরিক। তো প্রমাণটা কীভাবে করছি দেখো। এবিসিডি একটি আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, সেখানে এবি সমান সমান কী হবে সিডি, আবার এই সমান সমান বলে দিয়েছে সিজি। তাহলে এই এবি থেকে আমি এইটাকে মাইনাস করলাম, সেটা ইকুয়াল টু দাঁড়াবে কি সিডি থেকে সিজি মাইনাস করে যেটা হয় সেটা। তাহলে এবি মাইনাস ইজি আর সিডি মাইনাস সিজি করলে দাঁড়ায় বিই সমান সমান ডিজি। এই যে বিই সমান সমান ডিজি। তাহলে আমি দুটো ত্রিভুজ পাই। একটা ত্রিভুজ হয় ডিএইচজি এই ত্রিভুজটা, আর একটা ত্রিভুজ হয় বিএফই এই ত্রিভুজটা। এবার আমি প্রমাণ করব এই দুটো ত্রিভুজ সর্বসম। কেন প্রমাণ করব একটু পরে জানাচ্ছি। তাহলে এই দুটো ত্রিভুজের আমরা কি জানি যে বিএফ সমান সমান ডিএইচ, এই বাহুটা সমান, কারণ প্রশ্ন এটা বলে দিয়েছে। আর বিই ইএফ বিই সমান সমান ডিজি, এটা এইমাত্র প্রমাণ করেছি। আর জিডিএইচ এই কোণটার সাথে ইবিএফ এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমকোণ, দুটোই সমকোণ যেহেতু, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো বাহু এবং একটা কোণ পরস্পর সমান, তার জন্য এই দুটো ত্রিভুজ কী হবে সর্বসম হবে। তাহলে সর্বসম হলে আমি বলতে পারি এই ত্রিভুজের ইএফ বাহুর সাথে এই ত্রিভুজের জিএইচ এই দুটো বাহু পরস্পর সমান। আর অনুরূপভাবে যখন আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজটাকে নেব, তাহলে আমরা তখন প্রমাণ করতে পারবো যে এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা পরস্পর সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইএফজিএইচ যে চতুর্ভুজ নেওয়া হয়েছে তার বিপরীত বাহুগুলো পরস্পর কী হচ্ছে সমান হচ্ছে। তাহলে ইএফজিএইচ একটি সামান্তরিক প্রমাণ হয়ে গেল। পরের প্রশ্ন বলেছে পিকিউআরের সামান্তরিকের পরিসীমা 40 সেমি। পিকিউআরের সামান্তরিকের পরিসীমা 40 সেমি। পিকিউ সমান সমান বলেছে 8 সেমি। তাহলে সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করি। অলরেডি এখানে দুটো বাহু বলেই দিয়েছে, আর দুটো বাহুর দৈর্ঘ্য বার করলেই হয়ে যাবে। তা পরিসীমা মিনস আমরা জানি যে চারটে বাহুর যোগফল, দুটো বাহুর যোগফল এখানে 8 8 16 বলেই দিয়েছে। আর দুটো বাহুর দৈর্ঘ্য যদি আমি এক্স ধরে নিই, তাহলে 2 ইন্টু এই দুটো বাহু প্লাস 2 ইন্টু এই দুটো বাহু সমান সমান 40। সেখান থেকে এক্সের ভ্যালু বেরিয়েছে 12। তাহলে এই দুটো বাহু 8 সেমি হলে এই দুটো বাহু হবে পরস্পর 12 সেমি। পরের প্রশ্নে আসি। এবিসি ত্রিভুজের বিপি এবং সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে বিপি ইকুয়াল টু পি আর এবং সিকিউ ইকুয়াল টু কিউএসে প্রমাণ করতে হবে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। তার মানে এই হচ্ছে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের বিপি এবং সিকিউ এই দুটো হচ্ছে মধ্যমা, এটার মধ্যমা, এই বাহুর উপর এটা মধ্যমা। এবার বিপিকে বাড়ানো হলো এমনভাবে যাতে বিপি সমান সমান পিআর হয়, আর সিকিউকে বাড়ানো হলো এমনভাবে যাতে সিকিউ সমান সমান কিউএস হয়। প্রমাণ করতে হবে এস এ আর এই বিন্দু তিনটি সমরেখ। এটা এখানে লেখা হয়েছে। অঙ্কনে এঁকেছি আমি এস এ আর এ আর আর সি এই বিএস এই বিন্দুগুলো সব যোগ করে দিয়েছি চারপাশের বিন্দুগুলো। প্রমাণে কী আসছে এ বি সি আর এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি দেখছি যে এপি সমান সমান পিসি, আবার বিপি সমান সমান পিআর। তাহলে এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমি বলতে পারি এ বি সি আর একটা সামান্তরিক। তাহলে যেহেতু এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, আমি বলতে পারি এ আর এই বাহুটার সাথে এই বাহুটা কি পরস্পর সমান্তরাল। আবার এ এস বি সি চতুর্ভুজের একই রকমভাবে
এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং এই বাহুটার সাথে এই বাহুটা সমান। তাহলে আমি বলতে পারি এই চতুর্ভুজটার কর্ণগুলি পরস্পর সমান। তাহলে এএস বিসি একটি সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে আমি বলতে পারি বিসি সমান্তরাল এএস, এরও বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। এবার এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিয়ে দুটোকে যখন আমি পাঞ্চ করব তখন আমি পাই কি যে বিসি এর সাথে এ আরও সমান্তরাল, আবার এসেও সমান্তরাল। তাহলে এই দুটো পরস্পর সমান্তরাল হচ্ছে। আবার এই যে তা এ আর ও এস এর আবার সাধারণ বিন্দু যেহেতু এ, সুতরাং আমি বলতে পারি যে এস এ আর তিনটে বিন্দুই একই রেখার ওপর অবস্থিত, অতএব তিনটে বিন্দুই সমরেখ। পরের প্রশ্ন, প্রমাণ করো দুটি সমান্তরাল সরলরেখা ও তাদের একটি ছেদকের অন্তর্ভুক্ত কোণগুলির সমদ্বিখণ্ডকগুলি একটি আয়তাকার চিত্র উৎপন্ন করে। তো দুটি সমান্তরাল সরলরেখা, একটা এবি একটা সিডি, এদের একটা ভেদক হচ্ছে পি কিউ। এই ভেদকটা প্রথম সরলরেখাকে ই এবং দ্বিতীয় সরলরেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে। তো এখন কোণ বিইএফ ও কোণ ইএএফকে বলে কোণ বিইএফ এই কোণটা, আর কোণ এইএফকে এফজি এবং এফএইচ এই কোণটাকে এই বাহুটা আর এই কোণটাকে এই বাহুটা পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে কি ইএইচএফজি একটি আয়তক্ষেত্র, এটা প্রমাণ করতে বলেছে। ডিরেক্ট প্রমাণে আসি। কোণ এইএফ এই কোণটা আর এই কোণটা পরস্পর কী হয়, একান্তর কোণ। তা এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। আবার এ বি সি ডি এগুলো কি, আর ইএফ এটা ভেদক, এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, এটা ভেদক। তাহলে আমি বলতে পারি এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে এই কোণটার হাফ ইকুয়াল টু এই কোণটার হাফ। তো এই কোণটার হাফ করলে হয় এইচ ই এফ, মানে ভেতরের এই কোণটা। আর এই কোণটার অর্ধেক করলে হয় ই এফ জি এই কোণটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এইচ ই এফ মিনস এই কোণটা, ই এফ জি মিনস এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমান্তরাল সমান। তাহলে আমি বলতে পারি তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা কি সমান্তরাল, আর এটা কি ভেদক, সেটা বলা হয়েছে। এখান থেকে বলা যায় ইএইচ এফ জি একটি সামান্তরিক। আবার এইচ ই জি ইকুয়াল টু কি, হাফ অফ কোণ এ ই এফ এই কোণটার সাথে প্লাস কোণ বিইএফ এই কোণটা, এই পুরো কোণটার অর্ধেক। তাহলে এই পুরো কোণটা সমান সমান 2 সমকোণ। দ্যাট মিনস এইচ ই জি এই পুরো কোণটা 1 সমকোণ। তাহলে যেহেতু এই কোণটা 1 সমকোণ, আবার এই পুরো একটা সামান্তরিক, তাহলে প্রত্যেকটা কোণের কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে ইএইচ এফ জি একটা কী হয়ে যাবে, আয়তক্ষেত্র হয়ে যাবে। পরের প্রশ্ন আসি। এবিসিডি সামান্তরিকের এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এবিসিডি সামান্তরিকের এসি আর বিডি দুটো কর্ণদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার এসি কর্ণের ওপর পিও আর এমন দুটি বিন্দু যাতে এপি সমান সমান সিআর হয়। প্রমাণ করতে হবে কি পি বি আর ডি ভেতরের যে চতুর্ভুজটা তৈরি হয়েছে সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে দেখা যাচ্ছে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণের ওপর পি আর এমন দুটি বিন্দু এপি সিআর লিখে দিয়েছি। প্রমাণ করতে হবে এটা। এখন এপির সাথে সিআর সমান, আবার এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। সেখান থেকে আমি বলতে পারি এও সমান সমান ওসি, আবার বিও সমান সমান ওডি। একই রকমভাবে যদি এও থেকে এপিটা মাইনাস করি আর সিও থেকে আর সিটা মাইনাস করি, তবে পাই ওপি আর ও আর, এই দুটো পরস্পর সমান হচ্ছে এখানে, ওপি ইকুয়াল টু ও আর। আবার বিও সমান সমান ওডি, এটা আগেই বলে দেওয়া রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি পিবিআরডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অতএব পিবিআরডি একটি সামান্তরিক। নেক্সট, যুক্তি দিয়ে প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পি কিউআরএস একটি রম্বস, এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। মিনস কর্ণদ্বয় কি, একটা হচ্ছে পিআর একটা কিউএস, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কি, প্রমাণ করতে হবে ওপি ইকুয়াল টু ও আর ও কিউ ইকুয়াল টু ওএস। তাহলে আমরা আগেই দেখছি কি একটা রম্বস সবসময় কী হয়, একটা সামান্তরিক হয়। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিতই করছে।
তো এখানে প্রশ্ন হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে পিওএস এই কোণটা আমাকে 90 ডিগ্রি সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে, একটা হচ্ছে OPQ আর একটা হচ্ছে OPS। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখছি OQ সমান সমান OS, এটা বলে দিয়েছে। OP সাধারণ বাহু, আবার PQ সমান সমান PS। যেহেতু এটা একটা রম্বস, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমি দেখতে পাচ্ছি এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সর্বসম, অতএব এই ত্রিভুজের এই কোণটার সাথে এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটার সাথে এই ত্রিভুজের এই কোণটা পরস্পর সমান। তাহলে আমি বলতে পারি কি, যে একই রেখার ওপর অবস্থিত দুই পাশে দুটি কোণ পরস্পর সমান হলে সে কোণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট প্রশ্ন, ABCD সামান্তরিকের AB ইকুয়াল টু 2D হলে প্রমাণ করো যে ABCD সামান্তরিকের AB সমান সমান যদি 2AD হয়, এই বাহুটা দ্বিগুণ হচ্ছে এই বাহুটা, তাহলে প্রমাণ করতে হবে কি, কোণ BAD ও কোণ ABC, BAD এই কোণটা এবং কোণ ABC এই কোণটার সমদ্বিখণ্ডকদ্বয় DC বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। মিনস DC বাহুর মধ্যবিন্দু হচ্ছে P, এটাও আমাকে প্রমাণ করতে হবে। আর এটা যে কোণটা তৈরি হয়েছে APB, এই কোণটাও সমকোণ, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে কি, PDC এর মধ্যবিন্দু আর BP কোণ ABCকে সমদ্বিখণ্ডিত করছে, আর APB এটা হচ্ছে 90 ডিগ্রি। এই তিনটে হচ্ছে প্রমাণ করতে হবে। প্রমাণে আসি, AP BAD এর সমদ্বিখণ্ডক বলে দিয়েছে এখান থেকে, তাহলে DAP সমান সমান কী হবে, PAB, উপরের কোণটার সাথে নিচের কোণটা সমান। আবার PAB এই কোণটার সাথে একান্তর কোণ হচ্ছে APD, উপরের এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে আমরা বুঝতে পারছি কি, এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে DAP এই যে ত্রিভুজটা তৈরি হলো সেটা এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে বলতে পারি এই দুটো বাহুও সমান। তাহলে DP ইকুয়াল টু AD, DP ইকুয়াল টু AD ইকুয়াল টু কি, হাফ অফ AB। এই যে হাফ অফ AB ইকুয়াল টু কি, হাফ অফ DC। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এই বাহুটা যদি পুরোটার হাফ হয় তাহলে এই দুটো বাহু পরস্পর কী হবে, সমান হবে। তাহলে P কী হবে, DC এর মধ্যবিন্দু। 1 নং প্রমাণ হয়ে গেল। নেক্সট বলেছে ত্রিভুজ PBC, এই ত্রিভুজের ক্ষেত্রে BC সমান সমান কি, হাফ অফ DC। এটা আগেই প্রমাণ হয়েছে, BC সমান সমান হাফ অফ DC। হাফ অফ BC যদি হয় তাহলে এটা ইকুয়াল টু কত হবে, PC। তাহলে BC সমান সমান হবে এখানে PC। তাহলে কোণ PBC সমান সমান PBC, এই কোণটা সমান সমান কি, BPC। এই কোণটার সাথে এই কোণটা পরস্পর সমান হবে। আর কোণ BPC ইকুয়াল টু কী, আবার BPC এই কোণটার সাথে এই কোণটা হয় একান্তর কোণ PBA, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয়। তাহলে আমি বলতে পারি কি, আবার যে যেহেতু AD সমান্তরাল BC, অতএব কোণ কী হয় এখানে, PBC ইকুয়াল টু PBA। PBC এই কোণটা ইকুয়াল টু PBA, এই পাশের কোণটা। তাহলে BPটা কী হলো, ABC এর সমদ্বিখণ্ডক। এই পাশের কোণটার সাথে এই কোণটা যেহেতু সমান, তাহলে BP বাহুটা ABC পুরো কোণটার সমদ্বিখণ্ডক হলো। নেক্সট একটা প্রমাণ রয়েছে এখানে, PAB ত্রিভুজের কি হয়, APB এই কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস কোণ PAB এই কোণটা আর এই কোণটার যোগফল মাইনাস 180 ডিগ্রি। সেখান থেকে হচ্ছে DAB প্লাস কোণ CBA, এগুলো সব কটা হাফ হচ্ছে, এখানে হাফ করে এখানে 180 ডিগ্রি ক্যালকুলেশন করে ABB ইকুয়াল টু একটা সমকোণ এসেছে। নেক্সট আসি, ABCD সামান্তরিকের DA ও DC বাহু দুটিকে P ও Q পর্যন্ত এমনভাবে বাড়ানো হলে যাতে AP সমান সমান DA হয় এবং CQ সমান সমান DC হয়। প্রমাণ করো PBQ বিন্দু তিনটি সমারোহ। সেম এরকম একটা আগে করানো হলো, এটাই উল্টো ছবিটা রয়েছে এখানে। তাহলে ABCD সামান্তরিকের ABCD এই হচ্ছে সামান্তরিকটা, DA ও DCকে P ও Q পর্যন্ত বাড়ানো হলো। DAকে P অবধি বাড়ানো হয়েছে, DCকে Q অবধি বাড়ানো হয়েছে, যেখানে কি AP সমান সমান DA আর CQ সমান সমান CD। প্রমাণ করতে হবে কি, PBQ বিন্দু তিনটি সমান। প্রমাণে আসি, ABCD সামান্তরিকের কি, D এর সাথে BC সমান,
আর ডি এর সাথে বিসিটা কী হবে, সমান্তরাল, এটা বলে দেওয়া। প্রদত্ত কি এপি সমান সমান কি ডিএ, তাহলে এপি সমান সমান হবে এখানে বিসি, তাহলে এপির সাথে বিসি কি সমান্তরাল, তাহলে এপি বিসি একটি সামান্তরিক হবে। আবার এই সামান্তরিকটার এসি বাহুর সাথে পিবি কী হবে, সমান্তরাল, এটাকে 1 নম্বর দিলাম। একই রকমভাবে এর চতুর্ভুজের ক্ষেত্রে কি দেখাতে পারবো, এসি এর সাথে বিকিউ সমান্তরাল। এটা এই 1 নং এবং 2 নং দুটোকে যখন আমি পাঞ্চ করছি তখন আমি পাই কি, যে এসির সাথে এই বাহুটাও সমান্তরাল, এই বাহুটাও সমান্তরাল, এসির সাথে এই দুটো বাহু সমান্তরাল। তাহলে আবার বি হচ্ছে জেনারেল সাধারণ বিন্দু, তাহলে পি বি কিউ তিনটি কী হবে, এখানটায় একই রেখার উপর অবস্থিত বিন্দু তিনটি সমান। নেক্সট প্রশ্ন, এবিসিটি বর্গাকার চিত্রে বিসি বাহুর উপর পি যেখানে একটি বিন্দু, বি বিন্দু থেকে এপির উপর অবস্থিত লম্ব ডিসিকে, ছবিটা দেখি। এ বি সি ডি হচ্ছে বর্গাকার চিত্র, বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু, এটা হচ্ছে বিসি বাহু, তার উপর পি একটা যে কোনো বিন্দু। এ বি বিন্দু থেকে এপি এর ওপর অঙ্কিত লম্ব, বি বিন্দু থেকে এপি এর ওপর অঙ্কিত যে লম্ব, সেই লম্বটাকে ডিসি অবধি বাড়ানো হলো, বাড়ালে সেটা কিউ বিন্দুতে ছেদ করছে। আমাকে প্রমাণ করতে বলেছে এপি এই যে বাহুটা সমান সমান বি কিউ, এই বাহুটা কীভাবে প্রমাণ করব, ত্রিভুজ এবিপি এই যে ত্রিভুজ, আর ত্রিভুজ বিএমপি এই ছোট ত্রিভুজটা উভয় কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এপিবি এই কোণটা সমান সমান কি বিপিএম, দুটো একই কোণ। তাহলে অবশিষ্ট কি থাকছে, কোণ বিএপি এই কোণটার সাথে অবশিষ্ট কোণ পিএমবি, এই কোণটা পিএমবি এই কোণটা দুটো কী হবে, সমান হবে এখানে। তাহলে কোণ বিএপি এই কোণটা সমান সমান কী হবে, সি বি কিউ, এই নিচের এই কোণটা। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, যে এই কোণটার সাথে এই কোণটা সমান, সেটা প্রমাণ করলাম। এবার আমি পুরো ত্রিভুজটা নেব। পুরো ত্রিভুজটার ক্ষেত্রে প্রথমেই আমি বলছি এই ত্রিভুজের এই কোণটার সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান, আর কোণ এ বিপি এই কোণটা সমান সমান কিউ সি বি এই কোণটা, দুটোই সমকোণ, আর এ বি সমান সমান হবে বিসি, এই দুটো বাহু পরস্পর সমান হবে। তাহলে এখানে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা কী হচ্ছে, সর্বসম। তাহলে এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা পরস্পর সমান, প্রমাণ হবে। নেক্সট, প্রমাণ করো সামান্তরিকের 4টি কোণের অন্তর্দ্বিখণ্ড পরস্পর মিলিত হয়ে একটি আয়তক্ষেত্র গঠন করে। তাহলে এবিসিডি সামান্তরিকের প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। কোণ বিএডি এবিসি বিসিডি এবং এডিসির সমদ্বিখণ্ডগুলি একটা হচ্ছে এপি, একটা হচ্ছে বিআর, একটা সিআর, একটা ডিপি। প্রত্যেকটা কোণকে যখন সমদ্বিখণ্ডিত করা হলো তখন যে রেখাগুলো পাওয়া গেল, সেই রেখা দিয়ে যে চতুর্ভুজটা তৈরি হয়েছে সেই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র হবে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এবিসিডি সামান্তরিকের এই বাহুটার সাথে বিসি বাহুটা পরস্পর সমান্তরাল, আর এডিটা কি ভেদক, এডি ভেদক, এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল, এটা ভেদক। তাহলে আমি বলতে পারি আমি কোণ বিএডি এই পুরো কোণটা প্লাস কোণ এডিসি এই পুরো কোণটা সমান সমান 180 ডিগ্রি। তাহলে এটা প্লাস এটা 180 ডিগ্রি হলে এদের হাফ করতে কত, 90 ডিগ্রি। তাহলে কোণ বিএডি সমান সমান ইকুয়াল টু হাফ অফ বিএডি মিনস পিএডি প্লাস পিডিএ সমান সমান 90 ডিগ্রি। একই রকমভাবে ত্রিভুজ এপিডি এই ত্রিভুজের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে কোণ এপিডি এই কোণটা সমান সমান আসছে 90 ডিগ্রি। একই রকমভাবে প্রমাণ করা যায় উপরের ত্রিভুজের যে বিআরসি এই যে কোণটা, এটাকেও 90 ডিগ্রি প্রমাণ করা যায়, এই কোণটাকেও 90 ডিগ্রি, আর এই কোণটাকেও 90 ডিগ্রি প্রমাণ করা যায়। তাহলে পি কিউ আর এস যে চতুর্ভুজটা, তার বিপরীত কোণগুলি পরস্পর কী হচ্ছে, এখানে সমান। তাহলে পি কিউ আর এস একটি সামান্তরিক, আর পি কিউ আর এস সামান্তরিকের প্রত্যেকটি কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটি একটি কী হবে, আয়তক্ষেত্র হবে। ভিডিওটি একটু পজ করে দেখবে, আর না হলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে। কমেন্টস বক্সে একটু কমেন্টস জানিয়ে দিয়ে নেক্সট প্রশ্নে আসি। এবিসি এবং ডিইএফের এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজের এবির সাথে ডিই সমান বলেছে, আর এবির সাথে ডিই সমান্তরাল বলেছে। আবার বিসির সাথে ইএফ সমান,
আবার বিসির সাথে ডি এফ সমান্তরাল। তাহলে এ ডি বি ই সি এফ শীর্ষবিন্দুগুলি যদি যোগ করা হয় তবে প্রমাণ করতে হবে এই তিনটে। প্রমাণে আসি। প্রথম প্রমাণ, চতুর্ভুজ এ বি ই ডি, এই চতুর্ভুজের এই বাহুটার সাথে এই বাহুটা সমান আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, তাহলে এই ত্রিভুজটা কী হবে? একটি সমান্তরিক। প্রথম প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় প্রমাণ, চতুর্ভুজ বি ই এফ সি, নিচের যে চতুর্ভুজ তার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিসির সাথে ইএফ সমান ও সমান্তরাল, চতুর্ভুজ বি ই এফ সি একটি সমান্তরিক। আবার দেখা যাচ্ছে এ বি ইডি একটি সমান্তরিক, যা বিই সমান সমান এডি, আবার বিই সমান্তরাল এডি, তাহলে এবং আবার বিইএফসি এটাও একটা সমান্তরিক, যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার থেকে পাচ্ছি কি আমি? এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল সিএফ আর এডি সমান সমান সিএফ। অতএব চতুর্ভুজ এ সি এফ ডি, এই যে চতুর্ভুজটা এটাও একটা সমান্তরিক। নেক্সট, এবিসিডি সমান্তরিকের কোণ এ ইস্টু কোণ বি ইকুয়াল টু 3:2 হলে সমান্তরিকটির কোণগুলি পরিমাপ করো। এই কোণ আর এই কোণের অনুপাত বলেছে 3:2। তাহলে কোণ এ কে আমি ধরেছি 3x, কোণ বি কে ধরেছি 2x। আমরা জানি সমান্তরিকের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি আর বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে চারটি কোণ 2 × 3x + 2 × 2x, এই কোণটা আর এই কোণটা মিলে সমান, যেহেতু 2 × 3x 2 × 2x = 360। এক্সের মান বেরিয়েছে, এক্সের মান এই দুটো বাহুতে বসিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়ে এই আর বি চারটে কোণে বেরিয়ে গেছে। পরের প্রশ্ন, এবিসিডি একটি চতুর্ভুজ এ বি সি ডি, এইটা হচ্ছে একটা চতুর্ভুজ। এবিসিই, এ বি সি ই এবং বি এ ডি এফ, বি এ ডি এফ দুটি সামান্তরিক অঙ্কন করা হলো। প্রমাণ করতে হবে কি? সিডি আর ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে ইএফ ও সিডি যুক্ত করা হলো। এই ইএফ আর সিডি যে যুক্ত করা হলো তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। এখন যেহেতু এ বি সি ই এটা একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের এ বি সমান সমান কী হবে? ইসি, আর এ বি সমান্তরাল হবে ইসি। আবার এটা একটা সামান্তরিক এ বি এফ টি, সেই সামান্তরিকের এ বি সমান সমান ডিএফ আর এ বি সমান্তরাল ডিএফ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এ বির সাথে এই বাহুটাও সমান্তরাল, আবার এ বির সাথে এই বাহুটাও সমান্তরাল। তাহলে যখন আমি এফ সি ই ডি এই চতুর্ভুজটা নেব তখন আমি দেখছি এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি? ডিএফসিই একটি চতুর্ভুজটি একটি সামান্তরিক, আর ইএফ ও সিডি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। নেক্সট, এবিসিডি সামান্তরিকের কোণ বিএডি, এ বি সি ডি সামান্তরিকের কোণ বিএডি এই পুরো কোণটার এবং বিসিডি এর দুটি সমদ্বিখণ্ড, মানে বিএডি এই কোণটার সমদ্বিখণ্ড হচ্ছে এপি আর ডিসিবি এই কোণটার সমদ্বিখণ্ড হচ্ছে সিকিউ। প্রমাণ করতে বলেছে কি? পিএকিউসি একটি সামান্তরিক। প্রমাণ করি। এবিসিডি সামান্তরিকের ডিসি সমান্তরাল এবি আর এপি কি? ভেদক। তাহলে আমি বলতে পারি ডিপিএ মিনস এই কোণটা ইকুয়াল টু একান্তর কোণ পিএকিউ মিনস এই কোণটা। তাহলে পিএকিউ ইকুয়াল টু কত হবে? হাফ অফ ডিএবি, যেহেতু বলে দিয়েছি এপিটা ডিএবি এর সমদ্বিখণ্ড, ইকুয়াল টু পিসিকিউ। পিসিকিউ এই কোণটা বেরোচ্ছে। অতএব কী পেলাম আমি? ডিপিএ এই কোণটার সাথে পিসিকিউ এই কোণটা পরস্পর সমান। কিন্তু দেখছি আমি পিএ আর সিকিউ সরলরেখাংশ দুটিকে ডিসি সরলরেখাংশে ছেদ করায় অনুরূপ কোণ দুটি সমান হচ্ছে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সরলরেখাংশ দুটিকে এই ডিসি সরলরেখা দুটোকেই ছেদ করায় দুটো অনুরূপ কোণ তৈরি হচ্ছে, এই কোণটা আর এই কোণটা। তাহলে আমি বলতে পারি কি? পি এর সাথে কিউসি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে পিএ কিউসি কী হচ্ছে? এখানে বিপরীত বাহুগুলি পরস্পর এখানে সমান্তরাল হচ্ছে, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। আবার এবিসিডি যেহেতু একটা সামান্তরিক, সেখান থেকে আমি বলতে পারি এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলি যেহেতু পরস্পর সমান্তরাল, এপি সমান্তরাল এটা সমান্তরালটা, তাহলে আমি বলতে পারি পিএকিউসি একটি সামান্তরিক।
নেক্সট, এটাই লাস্ট, বলেছে পিকিউআরএস চতুর্ভুজের অভ্যন্তরে ও একটি বিন্দু। পিকিউআরএস এই চতুর্ভুজের ভেতরে একটা ও বিন্দু রয়েছে। প্রমাণ করতে বলেছে ওপি, ও কিউ, ও আর, ও এস এই চারটে বাহুর যোগফল এটা গ্রেটার দেন হবে কার সাথে? পিআর আর কিউএস এই দুটো কর্ণ যদি আমি যোগ করি, কর্ণদের যোগফল এই বাহু চারটির যোগফলে, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল, এই কোশ্চেনটা হবে 2 ইন্টু পি, এটা ঠিক আছে। এই চারটি বাহুর যোগফলের দ্বিগুণ পিআর প্লাস কিউএসের সাথে সমান হবে। তাহলে চতুর্ভুজ পিকিউআরের অভ্যন্তরে ও বিন্দু, সেখান থেকে আমরা কী পাই? যে আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজ তার দুটো বাহুর যোগফল, দুটো বাহুর যোগফল অপর বাহুদ্বয়ের কী হয়? অপর বাহুদ্বয় থেকে ছোট হয়, তো বড় হয়। যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। সেহেতু ত্রিভুজ ওপি কিউ থেকে পাই এইটা, এই চারটে ত্রিভুজ থেকে এইগুলোগুলো পাচ্ছি। এবার এর বাম পক্ষগুলো যোগ করেছি, এর ডান পক্ষগুলো যোগ করেছি, দুটোই পাশে যোগ করে একটা পাচ্ছি আমি এইটা, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস কি এস। বাট এই কর্ণদ্বয়কে আবার দেখছি আমি পি কিউ আর থেকে, এই ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজটা থেকে আমি এইটা পাচ্ছি, ত্রিভুজ কিউ আর এস এই ত্রিভুজটা থেকে এটা পাচ্ছি। এরকম চারটে ত্রিভুজ থেকে আবার এগুলো পাচ্ছি। এই পাশের বাম পক্ষ আর এই পাশের ডান পক্ষ পরস্পর যোগ করে দুটোকে একসাথে মিক্সড করে আমি এই জিনিসটা পাচ্ছি। তাহলে এই হলো এক্সট্রা উপপাদ্য। এক্সট্রা উপপাদ্য হলো প্রত্যেকটা অঙ্ক আমার কাছে পিডিএফ ফাইলে রয়েছে। যাদের যাদের দরকার কমেন্টস বক্সে আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।